আসসালামু আলাইকুম। সবাইকে হয়তো এই আপডেটটা অনেক আনন্দ দেবে আশা করি। ব্রাজিলের পুরো কোপা আমেরিকার স্কোয়াড গতকাল লস অ্যাঞ্জেলেসে গিয়ে অবতরণ করেছে। তারা ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং সেখানেই প্রশিক্ষণ নেবে। ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছে নেইমার জুনিয়রও এবং কোপা আমেরিকার প্রথম 2 ম্যাচে ব্রাজিল দলের সঙ্গেই অনুশীলন করার সুযোগ পেয়েছে নেইমার জুনিয়র। নেইমারের প্রসঙ্গে অ্যান্ডিক বলে, আমি যখন মার্কোনহোসের সাথে জিমে ছিলাম তখন সে নেইমারের সাথে ফোনে কথা বলছিল। শুধুমাত্র নেইমারের কথা শুনতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। নেইমার এমন একজন যাকে আমি সান্তোসে খেলাকালীন দেখতাম, এখন আল হিলালের খেলা দেখি। যদিও দুর্ভাগ্যবশত সে ইনজুরিতে রয়েছে। নেইমার এমন কিছু করতে পারে যা অন্য খেলোয়াড় করতে পারে না। সে যুক্তরাষ্ট্রে আসায় আমি অনেক খুশি হয়েছি। আশা করছি আমি দ্রুতই তার সঙ্গে দেখা করতে পারবো, ছবি তুলতে পারবো এবং তার থেকে উপদেশ নিতে পারবো, কারণ সে জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে তাকে এবং সেগুলো ভালোভাবেই সে মোকাবেলা করেছে। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে আজকের ট্রেনিং সেশনে দুরিবাল নাকি তার দলকে হাই প্রেসিং ফুটবল প্র্যাকটিস করিয়েছে। শেষ 2012 থেকে 14 সালে ব্রাজিলের হেড কোচ লুইস ফিলিপে স্কালোরি আন্ডারে সাম্বা ফুটবলের সাথে হাই প্রেসিং ফুটবল খেলিয়েছিল, যার জন্য ব্রাজিল তখনকার সময়ের অনেক বড় বড় লাতিন এবং ইউরোপীয় দলকে হারিয়েছিল, যেমন ইতালি, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, স্পেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকার কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে। তখন কোচ স্কালোরির আন্ডারে ব্রাজিল 593 দিনে 29 ম্যাচে 20 জয়, 5 ড্র, 4টি ম্যাচ হেরেছিল। এই হাই প্রেসিং ফুটবল আরো আগে থেকেই করা উচিত ছিল, কারণ হাই প্রেসিং অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রমের কাজ। এখান থেকে হঠাৎ বল ছুটে গেলে কাউন্টার অ্যাটাকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে প্রেসিং এবং পরিশ্রম করলে আশা করি ইউরোপীয় ও ব্রাজিলের যে ঐতিহ্য ফুটবল, তার সাথে হাই প্রেসিং এর কৌশল আয়ত্ত করে একটি কম্বিনেশন তৈরি করলে আশা করা যায় ব্রাজিল খুব দ্রুতই উন্নতি করবে। যেহেতু কোপা আমেরিকা ঘরের দরজায় করানো আছে এবং হাই প্রেসিং ফুটবল আয়ত্ত করা অনেক সময়ের প্রয়োজন, ফলাফল খারাপ হলেও অবাক হবার কিছু নেই। ব্রাজিল দলটা অনেক শক্তিশালী, টিম কম্বিনেশন করা খুবই জরুরি, যেহেতু তরুণ ফুটবলার বেশি। তাই এই কথাটা বলে রাখা উচিত, টিম কম্বিনেশন এমন একটি গুরুত্বপূর্ণ কৌশল যেটি প্রতিপক্ষকে সহজেই পরাস্ত করা যায়। আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি শুধুমাত্র টিম কম্বিনেশনের কারণেই 36 বছর পর বিশ্বকাপ জিতেছে।